ওদিকে সন্তান ও পরিবার পরিজন থাকলেও নিরানন্দের ঈদ উদযাপন করছেন ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসের বাসিন্দারা। ঈদ উপলক্ষে শান্তিনিবাস কর্তৃপক্ষ বিশেষ খাবার সহ বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তবে আদৌ ঈদের অনাবিল আনন্দ তাদের জীবনকে স্পর্শ করবে কিনা সেটা জানে না কেউই। মনির ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 6 সন্তান কিন্তু কেউ দায়িত্ব নেয়নি ফরিদপুরের গোয়ালচামট এলাকার বৃদ্ধ সাজ্জাদ হোসাইনের। পরে কয়েকজন বন্ধুর সহায়তায় 9 বছর আগে আশ্রয় নেন শান্তিনিবাসে। নাতি নাতনিদের কথা মনে পড়লেও ছেলে মেয়েদের আগ্রহ না থাকায় যেতে পারেন না তাদের কাছে, যে কারণে ঈদের দিনও তার কাটছে এই শান্তিনিবাসেই। একজন বাবা মা আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। 10টা ছেলে পেলে হইলে সে বাবা মা ফেলায় না ফেলায়। আপনি যদি 10 ভাই বোন হইতেন, আপনার বাবা মা কি আপনাকে ফেলাই দিত? না, কোনোদিন ফেলাইতো না। আর যখন ওই বাবা মা যদি একটু অসুস্থ হয় বা কিছু হয়, তো ওই 10টা ছেলে মেয়ে কিন্তু কোনো সময় দেখে না। শুধু সাজ্জাদ হোসেন নয়, এখানে আশ্রয় নেওয়া প্রত্যেকের জীবনেই রয়েছে এমন বেদনাদায়ক ঘটনা। তবুও জীবনের শেষ প্রান্তে মাথার ওপরে ছাদ আর দুমুঠো খাবারের নিশ্চয়তা যেন কিছুটা প্রশান্তি আনে তাদের জীবনে। বাইরের কাছে দিয়ে গেছে, দিয়ে বলে আমি এখানে তো আসি, আসলে বাড়িতে আসলে তোমাকে দেখতে আসবো, কেউ দেখতে আসে না। বোন এখানে ছিলাম তো অনেকদিন, তারপর বোন এখানে দিয়ে দিতে বুঝলেন, বোন তার করতে পারে না, তারপর এখানে দিয়ে দিচ্ছে আমার মামা আমার বোন। এখানে তো আমরা ভালো আছি। শান্তিনিবাসের উপতত্ত্বাবধায়ক জানালেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেখানে থাকা সবার জন্য বিশেষ খাবার ছাড়াও প্রত্যেককে নতুন কাপড় দেওয়া হয়েছে। এবার আমরা নতুন একটা বরাদ্দ পেয়েছি, যেটা হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে, এবং এখানে মাথা পিছু 400 টাকা হারে এখান থেকে ভ্যাট ট্যাক্স বাদ দেওয়ার পরে সেটার পরিমাণ খাবার ওনারা পাবেন, এবং আমাদের যে বরাদ্দ আছে এখান থেকে ওনাদের আমি সামান্য কিছু পোশাকের ব্যবস্থা করতে পেরেছি। 2000 সালে ফরিদপুরের টেপাখোলায় 50 আসনের শান্তিনিবাস নির্মাণ করা হয়। এখন সেখানে থাকছেন 12 জন। বনশ্রী হালদার, 71।